হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে 18তম ও 19তম দের জন্য যা করা উচিত। অটো এমপিও কি, অটো এমপিও না হলে কি কি সমস্যা হবে এ ধরনের। তবে যারা 18তম ভাইবা দিচ্ছেন তারা ভাইবা সাজেশন আমাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন, 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন নিতেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আজকের আমাদের মূল বিষয়ে চলে যাই। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এখন থেকে সচেতন হন তাহলে সামনের দিনগুলোতে আপনাদের অনেক ভালো যাবে। অটো এমপিও করতে হলে প্রায় 30 থেকে 40টি কাগজের প্রয়োজন, যার বেশিগুলো কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হয়। আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান, ওনাকে মোটামুটি কিছু টাকা দিতে হয়, তাছাড়া কিন্তু এই কাজগুলো সম্পন্ন হয় না। পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও এর ব্যতিক্রম হয়নি। তাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে জানেন, যেন এ ধরনের সমস্যার সম্মুখীন বা সমস্যায় না পড়েন, আপনারা এখন থেকে সচেতন হন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অটো এমপিওর আন্দোলন করায় বা আবেদন করা হচ্ছে, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। যার ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন যারা মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে এই সমস্যার সমাধান করে থাকেন। টাকা ছাড়া কিন্তু ওনারা কাজ করতে চান না, এটা হচ্ছে তাদের ওল্ড হ্যাবিট, আগের অভ্যাস। যা হয়েছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, যদিও অটো এমপিওর কথা উল্লেখ ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তাই অনেক ভোগান্তির শিকার হয়েছে, অনেককে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, তারপরে কিন্তু বেতনটা হয়েছে। আর এমপিও না হলে তো আপনাদের বেতন হবে না। এজন্য অটো এমপিওর বিকল্প কিছু নাই। তাই আপনারা এখন থেকে অটো এমপিওর জন্য একটু উদ্যোগ গ্রহণ করুন। মোটামুটি অনেকজন একত্র হয়ে এটির জন্য একটা আন্দোলন করুন এবং শিক্ষা অফিসে অর্থাৎ এনটিআরসি অফিসে যোগাযোগ করুন এবং তাদেরকে এই সম্পর্কে একটা প্রতিবেদন দিন। এই সমস্যার সম্মুখীন হবেন, না হলে কিন্তু আপনারাও এই সমস্যার সম্মুখীন হবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে অটো এমপিওর কথা বলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 1 লাখ পর্যন্ত বা 1.5 লাখ পর্যন্ত টাকা নেয়ার পর এমপিও ফাইল পাঠানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেছেন, এই ব্যয়ভার কমাতে এবং এই ভোগান্তি এড়াতে যদি আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে এখন থেকে অটো এমপিওর জন্য একটু কার্যক্রম চালিয়ে যান। সকলের জন্য শুভ কামনা রইল। যদি আমাদের এই তথ্য এবং টিপসগুলো আপনাদের ভালো লাগে, একটু হেল্পফুল হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।